সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত, যেটা কিনা আমরা সুস্থ থাকতে একটু বুঝতে পারি না। অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত। আজ হসপিটালে গিয়েছিলাম। হুমায়রাকে মাদ্রাসার থেকে ওর বাবা নিয়ে ডাইরেক্ট হসপিটালেই চলে গিয়েছিল। আমি খুবই অসুস্থ। দেখেন, আমাকে দেখলেই বুঝতে পারবেন আমার চোখ দুটো কি অবস্থা হয়েছে। আমি খুবই অসুস্থ। আজকে একটা সপ্তাহ যাবত আমি বিছানাতে শুয়ে আছি। তো আজকে হুমায়রার বাবা বলল, আজকে তোমার কথা কিছুতেই শুনবো না, আজকে তোমার হসপিটাল যেতেই হবে। তো আমি চলে গিয়েছিলাম ওইখান দিয়ে। হুমায়রার বাবা নিচে এসে আমাকে বলল যে আসো, তোমাকে নিয়ে যাই। তো বাইরে ছিল অনেক ঝড় বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু হাসপাতালে আমাদের যেতে হলো, কারণ আমি খুবই অসুস্থ। আমি জানি না আমার কি হয়েছে। এখন ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার আমাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে রিপোর্ট যখন হাতে আসবে তখনই বুঝতে পারবো যে আমার কি হয়েছে। তখন আপনাদেরকেও হাসপাতালে গেলে দেখা যায় মানুষের কত রকমের রোগ, কত মানুষ অসুস্থ। আর যখন আপনি অসুস্থ থাকবেন, দুনিয়ার কোনো কিছুই কিন্তু আপনার ভালো লাগবে না। আমার কোনো কিছুই ভালো লাগে না, ঘর সংসার বাচ্চা কিচ্ছু ভালো লাগে না, দুনিয়াদারি। আমার সাথে কেউ ভালো কথা বললেও আমার কাছে অসহ্য মনে হচ্ছে, ভালো কথাটাকেও আমার খারাপ লাগছে। খাবার দেখলে অরুচি হচ্ছে, খেতে পারছি না। শত চেষ্টা করার পরেও কোনো কিছু খেতে পারি না। যাই হোক, অনেকেই বলছে আমার জন্ডিস হয়েছে। তো আর আমাদের মা খালাদের প্রচলন জন্ডিসের নাকি ঝাড়ায়, ওই যে দিয়ে হুজুররা বা কোনো কবিরাজ দিয়ে ঝাড়ালে নাকি জন্ডিস নেমে যায়, সে ঝাড়ানোও হয়েছে। দেখা যাক, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কারণ আমার ঘর সংসার, আমার ছোট্ট একটা বাচ্চা। এই হুমায়রার বাবা অনেক স্ট্রাগল করছে আমাদেরকে নিয়ে। এই হুমায়রাকে নিয়ে মাদ্রাসায় যাওয়া, ওকে নিয়ে আসা, ওইখানে একটা দিনের জন্য হুমায়রাকে আমি টিফিনও দিতে পারছি না। বাহিরের থেকে টিফিন কিনে ওকে খাওয়ানো হচ্ছে। তারপরেও হুমায়রার বাবা একটু অধৈর্য হচ্ছেন না, বলছে আগে তুমি সুস্থ হও। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আমি যাতে একটু সুস্থ হই। কারণ আমার একেবারে ছোট্ট বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগে। ওর ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। হুমায়রা এরকম একটা বাচ্চা যে ওকে প্রত্যেক বেলা খাওয়ার জন্য মারতে হয়, আমার ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। সেই বাচ্চা আজকে কয়েকদিন যাবৎ খাবার চাচ্ছে আমার কাছে, মা আমার খিদা লেগেছে আমাকে খাবার দাও, মা আমার খিদা লেগেছে আমাকে খাবার দাও। সুখের দিনের সাথী অনেকেই হয়, দুঃখের দিনের সঙ্গী কেউই হয় না। বিপদে না পড়লে কখনো আপন পর চিনা যায় না। এই অসুস্থতায় অনেকেই চিনলাম, অনেকেরই মুখোশ খুলে গেল।